সুপ্রিয় দর্শক, আসসালামু আলাইকুম। আজকে যে রেসিপিটা নিয়ে এসেছি সেটা হচ্ছে দুর্দান্ত একটা রেসিপি। করলা ভাজি খেয়েছো, করলার দু পেঁয়াজা খেয়েছো, করলার সবজি খেয়েছো। তো আজকে যে তোমাদের মাঝে রেসিপিটা নিয়ে এসেছি সেটা হচ্ছে করলার ঝোল। আমি যেভাবে করলার ঝোলটা রান্না করেছি সেভাবে একেবারে তিতা লাগবে না। আর গরম চলে এসেছে, এরকম যদি করলার ঝোল বাসায় না তৈরি করো তাহলে কি হয়? আসসালামু আলাইকুম, সবাই কেমন আছো? আলহামদুলিল্লাহ, তোমার দোয়া আমি ভালো আছি। তাহলে চলো কথা না বাড়িয়ে রেসিপিটা তৈরি করি। নিজে তৈরি করেছি তাই তো তোমাদের সাথে শেয়ার করার জন্য চলে এসেছি। চুলার মধ্যে একটি কড়াই দিয়েছি, কড়াইয়ের মধ্যে আমি পরিমাণ মতন তেল দিয়েছি রেসিপিটা তৈরি করার জন্য। তেলটা যখন গরম হয়ে যাবে অল্প পরিমাণ পেঁয়াজ কুচি দিয়ে দিব। খুন্তির সাহায্যে পেঁয়াজটাকে নাড়াচাড়া দিব যাতে বাদামি কালার হয়ে যায়। বাদামি কালার হয়ে গেলে 4 চামচের 1 চামচ আদা রসুনের পেস্ট দিয়ে দিব। এরপর আমি কাঁচামরিচের পেস্ট 4 চামচের আধা চামচ দিয়ে দিব। ইচ্ছে করলে এখানে তোমরা কাঁচামরিচের পেস্টের পরিবর্তে লঙ্কার গুঁড়ো ব্যবহার করতে পারো। এখন আমি আদা রসুনের পেস্ট, কাঁচামরিচের পেস্ট তেলের মধ্যে ভেজে নিব, কাঁচা স্মেল যাতে না আসে। এখন আমি পেস্টটাকে যাতে পুড়ে না যায় এই কারণে আমি অল্প পরিমাণ পানি অ্যাড করব। পরিমাণ মতন মানে স্বাদ মতন লবণ দিয়ে দিব। 4 চামচের 1 চামচ হলুদের গুঁড়ো দিয়ে দিব। খুন্তির সাহায্যে নাড়াচাড়া দিব হলুদের গুঁড়ো আর যে মশলাটা অ্যাড করেছিলাম আদা রসুনের পেস্ট, কাঁচামরিচের পেস্ট মিক্স করে ফেলব। যখনই ভাববে মশলার উপরে তেল বেশি উঠেছে তখনই ভাববে কষানো হয়ে গেছে। এখন আমি যে রেসিপিটা তৈরি করব সেই রেসিপিটার জন্য কষানো হয়ে গেলে গরম পানি অ্যাড করব ঝোল হিসাবে। তো এখানে তোমরা কতটুকু পরিমাণ ঝোল রাখবে সে অনুযায়ী এখানে তোমরা ঝোল দিয়ে দিবে। আমি যে অফ ক্যামেরায় মাছ ভেজে রেখেছি সেই মাছগুলো ছেড়ে দেব। এখানে আমি টাকি মাছের মাথা নিয়েছি 3 পিস। মাছগুলো এখন আমি দিয়ে দিলাম ঝোলের মধ্যে। বলক আসার জন্য ঢাকনা দিয়ে ঢেকে দিব। যখন বলক চলে আসবে ঢাকনাটা উঠিয়ে নিব। এরপর খুন্তির সাহায্যে নাড়াচাড়া দিব। দিয়ে করলা কেটে রেখেছিলাম অফ ক্যামেরায়, আর করলাগুলো আমি কেটে রেখেছি চিকন চিকন করে কেটে নিয়েছি। তোমাদেরকে দেখাতে পারি না, ভিডিওটা বড় হবে বলে। আসলেই বুঝতে পারবে যে করলাটা কীভাবে কাটা হয়েছে, কারণ ঝোল হিসেবে এভাবেই কাটতে হবে করলাগুলি। এখন আমি আর ঢাকনা দিয়ে ঢাকবো না, ঢাকনা দিয়ে ঢাকতে গেলে করলা তিতো হয়ে যাবে। না ঢেকে বাকি রেসিপিটা শেষ করব। করলাটা যখন ঝোলের মধ্যে অ্যাড করবে তো বেশিক্ষণ রাখতে যাবে না। করলাটা দেওয়ার পর যখন বলক চলে আসবে, বলক আসার 2-3 মিনিটের পর করলা সিদ্ধ হয়ে যাবে। এর মধ্যেই তোমরা বুঝতে পারবে যে করলাটা খুন্তির সাহায্যে যখন খোঁচা দিবে করলাটা যখন সিদ্ধ হয়ে যাবে তখনই নামিয়ে ফেলতে হবে। এই দেখো বন্ধুরা, আমার কিন্তু করলা বলক চলে এসেছে। এই দেখো বন্ধুরা, করলা রেসিপিটার বলক চলে এসেছে। এর মধ্যে কিন্তু করলাটাও সিদ্ধ হয়ে গেছে। তো এখন আমি আর বেশিক্ষণ করলাটা চুলার মধ্যে রাখবো না। আমি যে ধনেপাতা কুচি কেটে রেখেছি এখন আমি ধনেপাতা কুচি অ্যাড করব। দিয়ে তোমরা লবণটা টেস্ট করে নিতে পারো। লবণের পরিমাণ যদি অল্প হয়ে থাকে এখনই তোমরা লবণ স্বাদ মতন দিয়ে দিতে পারবে। আমার রেসিপিটা পরিপূর্ণভাবে কুক হয়ে গেছে। আর করলার কালারটা কিন্তু এখনও সবুজ কালার রয়েছে। আমি করলা দিয়ে যে কোনো রেসিপি তৈরি করি না কেন করলার কালারটা একেবারে নষ্ট হয় না। করলা ভাজি বলো, করলা দু পেঁয়াজা বলো, করলা দিয়ে সবজি রান্না করো। আর এখন রান্না করেছি করলার ঝোল। আর করলার ঝোল গরম যখন চলে এসেছে করলার ঝোলটা অনেক পারফেক্ট। যে কোনো একটা ঝোল পরিবেশন করলে অনেক ভালো লাগে, এর মধ্যে করলার ঝোলটা হচ্ছে পারফেক্ট। এই দেখো বন্ধুরা করলার ঝোলটা কেমন হয়েছে, দেখতে অনেক লোভনীয় হয়েছে। করলার কালারটা সেই সুন্দর চলে এসেছে। তোমরা যদি আমার মতো রান্না করতে চাও, করলার কালারটা যদি বজায় রাখতে চাও তাহলে এইভাবে রান্না করে পরিবেশন করো পরিবারের সামনে। ভিডিওটি কেমন হয়েছে কমেন্ট করে বলবে। আল্লাহ হাফেজ।